হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন। আজকে আমার একটু তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেছে, প্রায় ধরেন 2 ঘন্টা আগে। তো আমি চলে এসেছি ত্রিপলাতে। আমাকে তো ত্রিপলা দিয়ে আসা যাওয়া করতে হয়, আমার বাবাটাকে ডে কেয়ার থেকে নিব। তো হাতে যেহেতু সময় আছে, ভাবলাম একটু কসমেটিকের দোকান বা স্কিন কেয়ারের দোকান যেগুলোকে বলে সেখানে একটু ঘুরে আসি। অন্য সময়ে আসলেও দেখা যায় যে তাড়াহুড়ার মাঝে সময় নিয়ে একটু দেখার সুযোগ পাই না। আজকে যেহেতু আমি একা আছি, তো ওনাদের সাথে একটু কথা বলবো কোন ধরনের প্রোডাক্ট ভালো হবে। বলতে গেলে ওনাদেরকে বিশ্বাস করে, ওনাদের উপর নির্ভর করে আমি কয়েকটা প্রোডাক্ট নিলাম, কারণ এত প্রোডাক্টের মাঝে আমি আসলে কিভাবে কি বেছে নিব বুঝে উঠতে পারছিলাম না। তারপরে চলে আসলাম ফার্মেসিতে। আমার জন্য কিছু ওষুধ লাগতো, সেটা নিয়ে নিলাম। ওষুধটা দিয়েছে আরও 5 দিন আগে। আমি নেটে ঢুকে আমার প্রেসক্রিপশনটা দেখিনি, তাই ভুল হয়ে গেছে। তো এখন কিনে নিলাম, আর সাথে একটা শ্যাম্পু নিয়েছি। এবার কিন্তু তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম ছেলেকে নিয়ে। এসে 30-40 মিনিটের মতো একটু বসেছিলাম। আসলে বসে থাকছি বললে ভুল হবে, এই সময়টুকু ছোটোখাটো একটা যুদ্ধই বলা যায়। ছেলেকে খাওয়ানোর চেষ্টা, এটা খাবে না ওটা খাবে, একটু আলু খাও, আজকে আর আলুও খেতে চাচ্ছে না, নাকি একটু ব্রেড খাবা, নাকি চিজ খাবা, এই সব করতে করতে এতক্ষণ। তো ছেলের পর্ব শেষ করে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মাছের কাঁটা। এই কাঁটা দিয়ে আমি আজকে সবজি ভুনা করব। তো এই রান্নাটা আমার খুবই প্রিয় বলতে পারেন। এটা হচ্ছে যে স্যালমন মাছের মাঝখানের অংশটা, বাজারে ওরা তো 2 ভাগে ভাগ করে মাছটাকে ফিলে বিক্রি করে দেয়। তো মাঝখানের যে কাটা সেটা আবার কিনতে পাওয়া যায়। এটা ওর বাবা তো একদমই মানতে চায় না। আমি একবার দুবার রান্না করে দেখেছি, আমার কাছে ভালোই লেগেছে। আমরা যেহেতু সবজিতে চিংড়িটা ব্যবহার অতটা করি না, ভালোও লাগে না। আবার ওই যে বললাম একটু অ্যালার্জির প্রবলেম, তো আমার কাছে মনে হয় মাঝে মধ্যে এটা দিয়ে কিন্তু একটু সবজি ভুনা করা যায়, খেতে কিন্তু অনেক ভালো হয়। আবার এটা তো নর্মাল মাছ না, স্যালমন মাছ। তো ওরা যেহেতু বিক্রি করে, তো আমরা নিলে সমস্যা কি? আমার হাজব্যান্ড একদমই মানতে চায় না। তারপর মাঝে মধ্যে আমি যদি যাই, আর সেদিন যদি কোনো ভাগ্যক্রমে দেখতে পাই, আমি নিয়ে নিই, আমার কাছে ভালোই লাগে। তো এখন যেহেতু রান্না করি একটু ভুনা ভুনা করে, ও খায়। আবার আমার আইমানও দেখি যে কোনো কিছু বলে না। এখানেও কিন্তু মাছের অনেক অংশ থাকে, কারণ ওরা এমনভাবে ফিলেটা বের করে, উপরের মোটা অংশটা, মাঝখানে কিন্তু মাছের যে বড় কাটা সেটাতে কিন্তু প্রচুর মাংস থাকে। অনেক সময় এগুলোকে খুলে একটু ভুনা করা যায়, তো ওটা করলে একটু ঝামেলাই হয়, সময় বেশি প্রয়োজন, কিন্তু সেটাই খেতে মজা। আমি জাস্ট একটা বেগুন দিব, আর ফ্রোজেন করা কিছু সবজি আছে অল্প কয়েকটা, ওটা এখানকার লতি বলা যায়, লতির মতোই স্বাদ লাগে আমার কাছে, তবে এটা ফ্রোজেন। আর হয়তো 2 টুকরা আলু দিব আমার বাবার জন্য। তো বেগুন দেখতে বড়, কিন্তু রান্না করলে একদমই কমে যায়। তো আমি নর্মাল মাছ যেভাবে ভাজি করে সেভাবে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিলে আমার কাছে মনে হয় রান্নাটা কেন জানি ভালো হয়। আমি এটা সব সময় খেয়াল করেছি। তো পেঁয়াজটা হালকা একটু ভেজে সেখানে একটু করে সামান্য আদা দিয়েছি, রসুন আর টমেটো, এটা একটু ভুনা করে নিয়েছি। তারপর এখানে গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ আর লাল মরিচটা একটু আগে দিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে, একদম লাল আসবে দেখবেন। এভাবে করে একটু সময় নিয়ে রান্না তো, আর আপনি যেভাবে যেমন করে করবেন তেমন করেই মজা হবে, সুন্দর হবে। বাট শর্ত হচ্ছে একটা, আপনি মন থেকে রান্না করতে হবে। হলুদ আর মরিচের গুঁড়ার কালারটা যখন চলে এসেছে তেলের মাঝে, তখন আমি একটু করে এখানে ধনে গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। আর সামান্য একটু জিরা আমি উপর থেকে পরে দিয়ে দিব। তো এগুলা আরও কিছু সময় ধরে একটু কষবে। মাছটা তো পাতলা, তো তার মাঝে ভাজি করেছি, অত সময় লাগবে না। তারপরেও আমি একসাথে কখনো সবজিটা দিই না, সবজি একটু পরে দিই। সবজি আমার কাছে মনে হয় এমনিতেই কাঁচা খাওয়া যায়। অনেককেই দেখেছি মাছের সাথে একসাথে সবজি দিয়ে দেন, বা মুরগি কষানোর সময় একসাথে আলু দিয়ে দেয়, গরুর মাংস কষানোর সময় একসাথে আলু দিয়ে দেয়। জিনিসটা না আমি বুঝে উঠতে পারি না। কিরে, মাছ মাংস বা চিকেন বলেন বা মুরগি বলেন, যাই বলেন, এগুলো তো একটা প্রাণীজ মাংস। তো এটা হতে তো একটু না একটু সময় লাগবে, কিন্তু সবজি হতে তো অত সময় লাগে না। সবজি একটু কাঁচা হলেও প্রবলেম নেই, কিন্তু বাট এসব জিনিস তো কাঁচা হলে প্রবলেম। আমি জানি না আসলে, হয়তো বা ওটাও একটা সিস্টেম। তো যাই হোক, মাছটা একটু সময় ধরে কষবে, কারণ উপর থেকে ফ্রাই হয়েছে, কিন্তু
মাছের ভেতরের মোটা কাটার অংশ, আশেপাশের মাংস, ওগুলো তো একেবারে ফাইনালি কুক হয়নি। তো এখন একটু বলক এসেছে, হাফ হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো এই পর্যায়ে আমি আস্তে করে বেগুনটা দিয়ে দিব। আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করছি, যদিও বা ভাঙবে না, কিন্তু পেটির অংশ কিছু এখানে একটু ভেঙে যেতে পারে। ভাঙলেও কোনো সমস্যা নেই, এটা যেহেতু স্যালমন মাছ, তো এটার কাঁটাগুলো এমনিতেই অনেক নরম। মাঝখানের কাঁটাটাও আপনি একদম চিবিয়ে খেতে পারবেন, আর যেগুলো একটু একটু বের হচ্ছে ওগুলো একদমই নরম, কোনো প্রবলেম নেই। আরও অনেক সময় দেখা যায় আমি একটু ভেঙে চুড়ে দিই, তাহলে একটু মাখা মাখা হয়ে খেতে অনেক মজা হয়। অনেকে আছে না মাংসের চেয়ে মাংসের হাড় খেতে বেশি পছন্দ করে, তো সেরকম যারা মাছ থেকে মাছের মাথা, লেজ, একটু কাঁটা জাতীয় জিনিসগুলা চিবিয়ে খেতে পছন্দ করেন, তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। ওই যে এটা অ্যাসপারাগাস, যে সবজিটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই সিজনে। তো আমি অল্প কিছু কী জন্য জানি ফ্রোজেন করেছি। আমি আসলে এরকম ফ্রোজেন করি না, কেন রেখেছি জানি না, হয়তো কোনো রেসিপি করতে গিয়ে একটু বেশি হচ্ছে মনে হয়েছিল, তাই তাড়াতাড়ি ডিপে রেখে দিয়েছিলাম। ওই কয়েকটা দিলাম, একটা বেগুন দিয়েছি, আর হয়তো বা 2 টুকরো আলু দিতে পারি, একেবারে গোনা গোনা 2 পিস আমার বাবাটার জন্যে। তো বেগুনটা দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিব উপর থেকে। লবণটা সব সময় একটু কেয়ারফুলি দিতে হবে। আমি যে পরিমাণ লবণ দিব সেটাকে আমি কয় ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে মাছ মশলা কষানোর সময় একটু, তারপর সবজি অনুপাতে এখন উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। তারপর ঢেকে রেখেছি, নাড়াচাড়া আমি করতে চাচ্ছি না। কিছু সময় রান্না হওয়ার পর এখন আলতো হাতে একটু করে উল্টে পাল্টে দিয়ে দিব। মাঝে মধ্যে এ ধরনের খাবারও কিন্তু অনেক ভালো লাগে। প্রথম তো আমি এত বকা খেয়েছি, তারপর যখন এভাবে রান্না করেছি ওর কাছেও ভালো লেগেছে। তারপর থেকে দেখি যে কি আমি যদি প্যাকেটটা নিয়ে নিই, কি সুন্দর করে এটা প্যাকেটে আসে, এমন না যেটা খোলা আসে, খুব সুন্দর করে প্যাকেট করে দেয়। ওরা এটা বিক্রি করার কারণ হচ্ছে এটা দিয়ে কিন্তু সুন্দর স্যুপ তৈরি করে ওরা, তো যেটা আমরা খেতে পারবো না ওরা কিন্তু খেয়ে থাকে। এটা অনেক হেলদি, যেহেতু মাছের কাটা, মাংস ভেতরের এগুলো কিন্তু পিওর মাংস। তো সব কিছু মিলে আমার কাছে ভালো লাগে। জানি না কে কীভাবে নেবেন, তো তারপরও শেয়ার করে ফেললাম। আমার কাছে মনে হয় একবার যদি এভাবে খেয়ে থাকেন তখন দেখা যাবে দৌড়ে দৌড়ে আপনিও যাবেন এগুলা কিনে আনার জন্য। তবে সবসময় যে পাওয়া যায় তা না। তো ফ্রেশ ধনেপাতা থাকলে আর কি। তো আলহামদুলিল্লাহ যা হয়েছে সেটাতে এই ধনেপাতাগুলোতে আবার ফুলও চলে আসছে। এত ছোট থাকতে কেন এসব হচ্ছে জানি না, তবে খুবই সুন্দর একটা স্মেল, এটা তো সবারই জানা। তবে যেহেতু আমরা সব সময় হাতের কাছে পাই না, আমাদের কাছে একটু বেশি লাগে। তো আমি তাড়াহুড়া করে কয়েকটা ধনেপাতা নিয়ে যাচ্ছি। এটা সত্যি অনেক শান্তির একটা মুহূর্ত, যখন নিজের হাতে মানে ধনেপাতা তুলে এনে সরাসরি রান্নাতে দিতে পারি। স্মেলটা যে এত কড়া, এত সুন্দর, কিভাবে বোঝায়। আসলে বেশি ফিল হচ্ছে কারণ আমরা তো সচরাচর পাই না। এখানে যে আমরা এশিয়ান দোকান থেকে কিনি ওগুলাতে অত সুন্দর স্মেল নেই, কেমন জানি, কারণ অনেক দিন ধরে ফ্রিজে থাকে, আর এটা তো একদম ফ্রেশ। তো এখানে আমি ডাল রান্না করেছি, ওইদিকে তো মাছের কারিটা হচ্ছে, আর এক বেলার মতো একটু মাংস ফ্রিজে আছে। তো এই সব দিয়ে মোটামুটি আমার বৃহস্পতিবার পুরো দিনেই যাবে, হয়তো শুক্রবারে আবার রান্না করতে হবে। তো মাছটা যেহেতু হয়ে এসেছে, এখন উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিব। আজকে একটু সময় পাওয়ার সুযোগ হয়েছিল, ওই সুযোগটাও এভাবে কেটে গেল। যাই হোক, আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।